হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে ওই 8:24 মতো বাজে। তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি মনোজদার ঘরে, মনোজদাকে নেব, তারপরে বেরিয়ে পড়বো ঘুরতে। তো আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাব টোকিওতে। জানেন তো বন্ধুরা, মনোজদার ঘরের থেকে মনোজদাকে নিয়ে চলেও এসেছি, কিন্তু ভিডিও করতে আমার একদম খেয়াল ছিল না। তার কারণ আমার শরীরটা না বেশ খারাপ ছিল, মানে ওই গলা ব্যথাও ছিল টনসিলের। তো রোদ ঠিকঠাক করে ওঠেনি বলে আমার গলাটা যেন বেশি ব্যথা ব্যথা লাগছিল। রোদ উঠলে হয়তো ভালোই, রোদ না ওঠায় না গলাটা এত পরিমাণে ব্যথা লাগছিল যে কিছুই ভালো লাগছিল না। থেকে মনোজদাকে নিয়ে চলে এসেছি, কিন্তু ভিডিও করতে মনে নেই। ঠিক আছে, এখন করে দিন, অসুবিধা নেই। দীর্ঘ 4 ঘন্টা পরে আমরা অবশেষ টোকিওর কাছাকাছি চলে এসেছি। জানেন তো বন্ধুরা, সেদিনকে টোকিও যেতে আমাদের 4 ঘন্টা টাইম লেগে গেছে। গোল্ডেন উইকের ছুটি প্রথম কথার মোড়ে মোড়ে এত পরিমাণে পুলিশ ছিল যে জোরে একটু গাড়ি চালানোই যাচ্ছিল না। যদি 40 থাকে তো 40, আর 50 থাকে তো 50-এ যেতে হচ্ছিল। আর প্রচুর ভিড় ছিল রাস্তায়, আর প্রচুর পরিমাণে পুলিশ, সেই জন্য 4 ঘন্টা আমাদের টাইম লেগে গেছিলো। জানেন তো বন্ধুরা, আমি সানিকে বলছি কি ট্রেনে করে চলো না যাই, অনেকদিন ট্রেনে উঠিনি। আর এখানকার ট্রেনে উঠতে না আমার ভীষণ ভালো লাগে, কারণ এত সুন্দর সিস্টেম, এত ভালো লাগে। তো সানি বললো কি না চলো গাড়িতে করে যাই। তো ওকে জোর জবরদস্তি করে মাঝ রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে বলছি এবার নামতেই হবে, যাবো ট্রেনে করে। তা ও সেই কথা মতোই এক জায়গায় গাড়ি রাখলো। জায়গাটার নাম ছিল হিগাশি জুজো। ওইখান থেকে গাড়ি রাখার পরে এবার ট্রেনে করে সোজা যাবো উয়েনোতে। দেখেছেন কত বড় বড় বিল্ডিং, আর দুই পাশের থেকে কেমন গাছ লাগানো। যেমন বিল্ডিং রয়েছে বড় বড়, ঠিক ততটাই কিন্তু গাছ রয়েছে। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে না? আমরা আমাদের জায়গায় চলে এসেছি, সেখানে গাড়ি রাখবো। তো এবার গাড়িটা রেখে যাব সোজা প্ল্যাটফর্মে। এই ট্রেনটা গেলেই ঠিক ওই পাশের দিকেই পার্কিং ছিল, তো ওই পার্কিংয়ে গাড়ি রেখেই যাব টিকিট কাটতে। তো চলুন দেখাই কিভাবে টিকিট কাটতে হয় এখানে। সানি টিকিট কেটে নিল 2টো, আর আমাদের হিগাশি জুজো থেকে উয়েনো পর্যন্ত টিকিট পড়েছিল 180 ইয়েন করে। টিকিট কেটে প্ল্যাটফর্মে চলে এসেছি। আর দেখুন প্ল্যাটফর্মে উঠতে যেটা সবার ফার্স্টে চোখে পড়লো এই বাক্সটা। দেখেছেন এখানকার কিন্তু প্ল্যাটফর্মে একটা নোংরাও নেই। আর ধরুন কোনো কিছু খেলেন আপনি, জল কিংবা যাই হোক না কেন কিছু খেললেন, এখানে ফটো দেওয়া রয়েছে যে কোন বাক্সের মধ্যে কোন জিনিসটা ফেলতে হবে। তো এখানে একটা প্লাস্টিক আপনি কোথাও দেখতে পাবেন না, সব এরকম বড় বড় বাক্স দেওয়া রয়েছে, আপনাকে বাক্সের ভেতরেও কিন্তু ফেলতে হবে জিনিসগুলো। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে আমার, পুরো পরিষ্কার সব একদম। টিকিট কেটে উপরে আসতে না আসতে দেখে আমাদের ট্রেন ঢুকে গেছে। এখানকার দেখুন মানুষজন কত ভালো, এক পাশ থেকে সবাই উঠছে আর এক পাশ থেকে নামছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না?
তো নেমে গেলাম উয়েনোতে। জানেন তো উয়েনো স্টেশনের পাশেই একটা জু আছে। তো প্রথমে ভেবেছিলাম তো সেইখানেই যাব, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের, অনেকটা। তো সেই জন্য ওইখানে না গিয়ে সোজা চলে গেলাম উয়েনো খোলা মাছের বাজারে। এখানে কিন্তু শুধু মাছ নেই, ভিডিওটা পুরো দেখতে থাকুন। অনেক রকমের দোকান আছে এখানে, আপনাদের সাথে দেখাবো কি কি আছে এইখানে। আর আমি উয়েনোতে এই ফার্স্ট টাইমই আসছি, আর এই ফার্স্ট টাইম এসে না বেশ ভালোই লাগছে কিন্তু জায়গাটা। বন্ধুর এটা কিন্তু টোকিও স্কাই ট্রি। হ্যাঁ হাই বাড়ি। উয়েনোতে খোলা মাছের বাজারে যেতেই আমার প্রথম রিয়াকশান ছিল, ওরে বাবা, এ তো আমাদের কলকাতার মতো, পুরো রাস্তার দুপাশ থেকে ভর্তি জিনিস বিক্রি হচ্ছে। তার কারণ আমি এইভাবে না দেখিনি কোনোদিনও জাপানে, এই ফার্স্ট টাইমই দেখছি। তো এখানে না বেশ ভালোই সস্তায় সস্তায় কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায়। আর সবার ফার্স্টে দেখতে পেলাম জুতো, তারপরে দেখতে পেলাম ট্রলি। তো এত ভালো লাগছিলো, পুরো কলকাতার মতো একটা ফিল হচ্ছিল। দেখুন ট্রলিগুলো না বেশ সুন্দর, আর ডান পাশের দিকে ট্রলি বিক্রি হচ্ছে আর বাঁ পাশের দিকে বিক্রি হচ্ছিল জুতো। অনেক সস্তা ছিল, অনেক কম দামের ছিল। এই দেখুন এখানে কত জামা, আর এত ভালো লাগছিল আমার, যে সত্যি কথা বলতে কলকাতা পুরো একটা ফিল আসছিল। বেশ ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিল চৈত্র মাসে সেল দিচ্ছে। তো যাই হোক, আমরা একটা রেস্টুরেন্টে আগে খেয়ে নিই, এরপরে আপনাদের মাছের বাজারটা শেয়ার করব। আর এতটা বেলা হয়ে গেছিলো, প্রায় 5:45 মতো বেজে গেছিলো, আর এত পরিমাণে খিদেও পেয়ে গেছিলো যে এখানে আর ঘুরতে মন চাইছিল না, যে আগে কিছু খাবো তারপরে একটু ঘুরে দেখবো। আর দেখুন বন্ধুরা কত পরিমাণে লোকজন, রাত্রেবেলা যত হচ্ছে তত দেখি লোকজনের ভিড়টা বেশি হচ্ছে। সত্যি কথা বলতে এত ভালো লাগছিল দেখতে, কি বলবো আপনাদের, সত্যি ভীষণ সুন্দর লাগছিল আমার। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার মাছের বাজারের দিকে যাওয়া যাক। জানেন তো এখানে না অনেক বড় বড় কচ্ছপ দেখেছিলাম, এক একটার ওজন ছিল প্রায় ওই 1.5 কিলো মতো, আর দাম ছিল 5,700 কি 5,800 ইয়েন মতো। তো আমরা আর কচ্ছপ নিইনি, আমরা নিয়েছিলাম ফ্যাসা মাছ। ফ্যাসা মাছটা সচরাচর পাই না, তো ফ্যাসা মাছটা নিয়েই বাড়িতে আসছি। আর তার আগে দেখাই আপনাদেরকে কত রকমের ফল ওইখানে, স্ট্রবেরি, ব্লুবেরি ছিল। একে দেওয়া এক। এই যে কালো কালোগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো জানেন তো কাঁকড়া। এগুলো কি কাঁকড়া আমি জানি না, দেখেই না বেশ ভয় লাগছিল। এরকম কালো কালারের কাঁকড়া আমি কোনোদিনও দেখিনি। আর দামটাও না বেশ ভালো সস্তা ছিল। ওই এক বাক্স না নেটের মতো ছিল, এতগুলো মাত্র 2000 ইয়েন। আর দেখুন লবস্টারটাও কত বড়, বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে। আর চিংড়ি মাছের তো ভরা ছিল এইখানে। আর আমরা নিয়েছিলাম 1500 ইয়েন দিয়ে দুটো বড় বড় ফ্যাসা মাছ। আর ওই যে একটু আগে যে ধরলো না মনোজদা, ওটা ছিল ভোলা মাছ, আর লাল কালারের ভোলাও কিন্তু ছিল। আর এগুলো মনে হয় তেলাপিয়ার মতোই কিছু, কিন্তু তেলাপিয়া মনে হয় না, না কিন্তু কি মাছ আমি বলতে পারবো না। ইন্ডিয়াতে যেই মাছগুলো পাওয়া যায় মোটামুটি এখানে প্রায় সব রকম না থাকলেও প্রায় অনেক রকমই আছে।
তো সানির পছন্দের মাছ হচ্ছে লোটে মাছ, তো ওইটা একটু খুঁজছিলাম কিন্তু ওইটা পাইনি। এই দেখুন শামুক ঝিনুক সব কিছুই আছে। আর আমি একটু আগে বলছিলাম আমাদের কচ্ছপ দেখেছি, এই দেখুন কচ্ছপ এক একটা নেটের মধ্যে মরা রয়েছে। আর এই দেখুন সামনে না বেশ কি একটা কাঁকড়া না কি আমি বলতে পারবো না, কত বড়। আর এই কচ্ছপটা যেই ঠাকুমাটা ধরছে এটার দাম পড়েছিল ওই 5,800 না 900 ইয়েন। মোটামুটি দেখি সব কিছুই রয়েছে। আর ওই দেখুন এগুলো লাল শাকের মতোই শাক, আর কি ছিল জানেন, কলমি শাক। আর এই দেখুন আখ, আর এটাকে না প্রথমে আমি ভেবেছিলাম আখের পাশে যেটা আমি ধরলাম প্রথমে ভেবেছি কচু শাক, তারপর দেখি না এটা যেন কি, আবার মনটা খারাপ করে রেখেও দিলাম। চলুন তখন যেই মাছগুলো দেখে এসেছিলাম ওই ফ্যাসা মাছ বললাম না, সেই ফ্যাসা মাছটা নেওয়া যাক এবার। এই যে আমাদের মাছ কাটাকাটির পর্ব চলছে। আর জানেন তো একটা বড় ভোলা মাছ ছিল, প্রায় 4 কিলোর উপরে হবে, 5-7 কিলো তো হবেই, মাত্র 5,000 ইয়েন দাম ছিল। আমাদের হাতে একদম কম টাইম ছিল জানেন তো, ওই প্রায় 5:30টার পরে আমরা এসেছি এইখানে। আর বেশিক্ষণ ঘুরতেও পারিনি। আমি সানিকে অনেকদিন ধরে বলছিলাম যে একটু উয়েনো যাবো দেখার জন্য। তো ওই যে শুধু দেখতেই এসেছি, তেমন যে কিছু একটা কিনবো ওই মাছ ছাড়া কিছুই কিনতে পারিনি। আর এই যে পুলিশটাকে দেখতে পাচ্ছেন না, জানেন কেন দাঁড়িয়ে আছে? লাইনের উপর দেখুন একটা ব্যাগ পড়ে রয়েছে, ট্রেনটা গেলেই উনি ব্যাগটা তুলবে বলেই দাঁড়িয়ে আছে। ট্রেন ঢোকার আগের মুহূর্তে সিস্টেমটা দেখেছেন, বেশ ভালো লাগলো না? ট্রেন যেই ঢুকলো সেই গেটটা খুলে গেল, আর ট্রেন যেই গেল অমনি গেটটা বন্ধ হয়ে গেল। তো ওখান থেকে চলে আসলাম সোজা সাবা হালালপুরে। আর সেখান থেকে ঢুকেই প্রথমে দেখতে পেলাম লাউ, যদিও লাউগুলো চেহারা স্বাস্থ্য একদম ভালো ছিল না, তবুও নিয়ে নিয়েছিলাম একটা লাউ। এখানে লাউ তো মোটেই পাওয়া যায় না, ওই যে একটা কথাই আছে না, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। তো 900 ইয়েন দিয়ে নিয়ে নিয়েছিলাম একটা লাউ, আর নিয়েছিলাম বান মাছ, নিয়েছিলাম কই মাছ, আর নিয়ে নিয়েছিলাম মৌরলা মাছ, আর নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।